দাঁড়ান আব্বা, খান। আব্বা, আব্বা পানি খান। পানি খান। বসো। হ্যাঁ বসো। পানি খান আব্বা। আসলে আপনি যেমন ভাবে ডাকতেছিলেন তাড়াহুড়ো করে পানি আনতে গেছি, কখন কাপড় পরে এসে খেয়াল করেন আব্বা। ভালোই তো লাগতেছিল, কাপড় উঠানোর দরকার কি, পানির সাথে না হয় একটু মিশিয়ে। বৌমা বলেন। একটা কথা বলি। আপনি একটাকে 10টা কথা বলেন। মাইন্ড করবে না তো? আরে মাইন্ড করবো কেন? মনে করো এই যে আমার ছেলে বিদেশ আছে, কত বছর, 3টা বছর হয়ে গেল। তুমি আমার বাড়ি থাকো একা একা, আমার খুব কষ্ট হয়। আচ্ছা, তোমার কি মনে কিছু করে না? না আব্বা, আমার মনে কি করব? কিছুই করে না? না, আমার মনে কিছু করে না। তবে হ্যাঁ, আপনি ছেলে দুধলাই জন্য না অনেক কষ্ট হয়। কষ্ট হয় না? আর যে কষ্টটা হয়, যে কারণে হয়, সেটা যদি আমি মিটিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে? ভালো লাগবে না? যে কষ্টটা আপনি মিটিয়ে দিবেন। আব্বা, আপনি যে কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না। মানে আমার ছেলের অভাবটা আমি যদি তোমাকে পূর্ণ করে দিই, এই যে মনে করো যে আমার ছেলে থাকলে তোমার সাথে রোমান্স করতো, কত আদর করতো। সি সি আব্বা, এগুলো আপনি কি বলতেছেন? হ্যাঁ, ছেলের কাছে আপনি করে দিবেন মানে? হ্যাঁ, আমি তোমার আদর সহ্য করতাম আমার ছেলের মতো, তাইলে তোমার ভালো লাগবে। এই বুড়া বয়স আপনি কি বিমূর্তে রয়ে গেছে? আপনি কারে কি বলতেছেন এটা ভাইবে চিন্তে বলতেছেন? না, আমি জানি তুমি রাজি হইবা, কিন্তু একটু দেরিতে। এইটা আমার দাদার মুখে শোনা। আমার দাদাই বলতো যে মেয়ে মানুষের দরজায় ঢোকাতে থাকবি, কোনো একদিন দরজা খুলবে। তুমিও হয়তো খুলবা, মানে একটু দেরিতে। দেখো, তোমারও একটা দিন যাইতাছে, তোমার একটু কষ্ট যাইতাছে, একটা দিন কষ্ট করবা না। আজকের দিনে যে সুখটা পাইবা, সেই সুখটা 6 মাস পরে কি পাওয়া সম্ভব? সম্ভব না। আজকেরটা আজকেই পাওয়া সম্ভব। সেইটাই বললাম আর কি, যে দিন যাবে, তোমার বয়স কিন্তু ধীরে ধীরে কমতি আছে, বয়স কিন্তু বাড়তেছে না। যে দিন যাচ্ছে তুমি সেই দিনটাই হারিয়ে ফেলছো। তাই বললাম যে তুমি আজকের সুখটা থেকে কেন বঞ্চিত হইবা, তাই সুখটা আমি দিতে চাইলাম। এখন ভাবো, তোমার যদি মনে চায় যে সুখটার প্রয়োজন আছে, তাইলে সুখটা নিতে পারো, আর যদি সুখটার প্রয়োজন না হয় তাহলে তুমি যাইতে পারো। তারপর আপনি আমার শ্বশুর, আপনার সাথে কাজটা করা আমার ঠিক হবে না। তবে হ্যাঁ, কাজটা আমি করতে পারি। আমি যদি আপনার খুশি করি, আপনার বিনিময়ে কি করবেন আমার? বিনিময় চাচ্ছ? আমার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নাই। এই যে বাড়িটা আমার ছেলের নামে দিতে চাইছি, দুদিন আগে পরে আমার ছেলের নামে লিখে দিতাম। তুমি যখন কইতেছ এই বাড়িটা তোমার নামে লিখে দেব। সত্যি কইতেছেন? এই বাড়িটা আমার নামে লিখে দেবেন? হ্যাঁ, নজরুল চৌধুরী যা বলে সেটাই করে। হ্যাঁ, আমি জানি নজরুল চৌধুরী যেটা বলে সেটাই করে। তাহলে আমি রাজি আছি। রাজি আছো? হ্যাঁ। তাহলে দেরি কেন? আসো, কাজটা হয়ে যায়। আসেন। যাবো তো অবশ্যই। দেখো, এই বাড়িটার দাম কম করে হলেও 1 কোটি টাকা দাম আছে। আমি কিন্তু তোমার কাছে এই কোটি টাকার সুখটাই চাই।
শ্বশুর মশাই, আপনার বাড়িটার দাম হচ্ছে 1 কোটি, আর এমন সুখ যা দিব না 2 কোটি দাও কিছু পাবেন না। তাই নাকি? তাহলে তাই যেন। বলি কি আব্বা, সুখ তো ভালোই পাইছেন, তাহলে আপনি থাকেন, আমি ওদের সাথে কথা বলে কাগজপাতি ঠিক করি। ঠিক আছে, যাও, তুমি কাগজপাতি রেডি করে নিয়ে আসো, একটা ছাইনের ব্যাপার তো দিয়ে দেব। ঠিক আছে। বৌমা। জি আব্বা, কিছু বলবেন? হ্যাঁ, 1 গ্লাস পানি নিয়ে আসো তো। পানি? আচ্ছা, নিয়ে আসতেছি।